তো তোমরা সবাই ভালো আছো তো? সেকেন্ড ইয়ারের শাহরিয়ার কবির, ফারজানা আক্তার লিজা, মারিয়া আক্তার মৌ, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছো। তো যেটা বিষয় নিয়ে একটু কথা বলবো, আমরা গত ক্লাসে মেবি একটা পরীক্ষা দিয়েছিলাম। এটা কিসের উপর দিয়েছিলাম? সেটা ছিল আমাদের সেকেন্ড পার্টের উপর, তাই না? সেকেন্ড পেপারের একটা পরীক্ষা নিয়েছিলাম 1 2 3 4 পর্যন্ত, তাই না? তাই তো ছিল। আজকে আমি একটা কোশ্চেন আপলোড করেছি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, দেখা যাচ্ছে কোশ্চেনটা? অনেক ছোট? তাহলে একটু বড় করে দেই। আবার একটু বড়, বেশি বড় হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? দেখো তো, দেখা যাচ্ছে? কেন ফারজানা আসছে না কেন? কি স্ক্রিন শো, মানে কোশ্চেন শো করছে না তোমার মোবাইলে? কেন? শেয়ার স্ক্রিন তো হওয়ার কথা। কোথায় চলে যাবে? এটা সুন্দর মতো দাঁড়ায় আছে দেখছি। মোর মোবাইলে দেখা যাচ্ছে? ও আচ্ছা, ল্যাপটপে তুমি দেখছো। না, মোবাইলে হলো তো আসার কথা। শারিয়ার, শারিয়ারের দেখা যাচ্ছে এটা? কোশ্চেন দেখা যাচ্ছে? ফারজানা তুমি কি ফারজানা তুমি কি বের হয়ে আবার ঢুকবে? তাহলে তুমি দেখতে পাবে কিনা দেখো তো। এতক্ষণ দেখছো, এখন কেন দেখবে না বাবা? তুমি কি একটু লিভ নিয়ে আবার ইন করবে কিনা একটু দেখবে? আমি তো আবার অ্যাকসেপ্ট করবো, তুমি একটু লিভ নিয়ে আবার একটু এন্ট্রি নাও, দেখি আমি একটু। আচ্ছা, যারা আছো এখানে, গত ক্লাসে আমরা 1 2 3 পর্যন্ত 4 পর্যন্ত করেছি। আজকে আমরা যেটা করব, যদিও আমরা গত ক্লাসে 4 করেছি, কিন্তু আমাদের মেয়েদের মধ্যে রাইট ইউজ অফ ভার্বস এর মধ্যে বেশ সমস্যা আছে, আমরা জানি। ওরা একটু কম বোঝে রাইট ইউজ অফ ভার্ব। তো আমরা এই প্রবলেমটাকে একটু কমিয়ে আনার জন্য যেটা আমরা করব, আমরা আজকে 4 5 একটু মার্ক লিখে রাখো খাতার মধ্যে। আমরা সব করব না, আমরা যেটা করব সেটা হলো 4 5 6, 4 5 6, এবং আমরা চলে যাব একেবারে 7 4 5 কানেক্টর বাদ দিয়ে 8 এ চলে যাব। 4 5 6 এবং 8, এই চারটা আইটেম আমরা করব। 4 5 6 এবং 8 ন্যারেশন আছে, রাইট ফর্ম অফ ভার্ব আছে, আর হলো মডিফায়ার আছে, এবং লাস্ট হচ্ছে আমাদের সিনোনিম অ্যান্টোনিম আছে। আমরা খুব দ্রুত মাত্র 15 মিনিট সময় নিয়ে আমরা একটু করে ফেলবো, দেন ম্যাডাম আবার সলভ করে দিব। দেখি শুরু করে দাও তো। শুধু আনসার লিখবে, অন্য কিছু লিখার প্রয়োজন নেই। ফারজানা তুমি কি এখন দেখতে পাচ্ছ কোশ্চেনটা? আলহামদুলিল্লাহ। প্রশ্ন কি আর বড় করার প্রয়োজন আছে? আর বড় করতে পারছি না, বড় প্রেস করলে ওটা অনেক বড় হয়ে যাচ্ছে। করব বড়, ঠিক আছে নাকি যেভাবে ছিল ভাবে ঠিক আছে? এখন ঠিক আছে। আচ্ছা, একটু বড় করে তাহলে দিয়েছে, তাহলে শুরু করে দাও। 15 মিনিটস, ওকে, স্টার্ট নাও। আচ্ছা ঠিক আছে। when you are busy fanning yourself, fanning, FANNING, fanning আর আছে তো, এইজন্য পরের ভাবটা ing হয়ে গেছে। when you are fanning yourself, how can you continue? কন্টিনিউ, পরেরটা কন্টিনিউ, ই নাম্বার কন্টিনিউ। হাউ ক্যান ইউ কন্টিনিউ, কিভাবে তুমি কি করবে, তোমার স্টাডি চালিয়ে যাবে। এরপর ইন দ্য নাইট, ইট ইজ, ইট ইজ ইম্পসিবল, সব প্রেজেন্ট টেন্স। ইন দ্য নাইট ইট ইজ ইম্পসিবল টু সিট ইন দ্য স্টাডি, টু সিট ইন দ্য স্টাডি, লিখেছো? ইট ইজ ইম্পসিবল টু সিট ইন দ্য স্টাডি। এফ এর পর চলে যায় জি নাম্বার, পিপল সিম্পলি, পিপল সিম্পলি গো আউটের কোনো পরিবর্তন হবে না, গো আউট, গো আউট থেকে যাবে। পিপল সিম্পলি গো আউট, পিপল সিম্পলি গো আউট, মানুষ নর্মালি কি হয়, বের হয়। পিপল সিম্পলি গো আউট, কোনো পরিবর্তন হবে না। পিপল সিম্পলি গো আউট, লাইনটা খেয়াল করো। অফ হাউসেস, অলমোস্ট বেয়ার, দেখো বডিড অ্যান্ড ড্যাশ ইন দ্য ওপেন প্লেসেস, খালি গায়ে বের হয় এবং সে বসে। তাহলে সিট, সিটি থাকবে, সব প্রেজেন্ট টেন্সে সিট, সিট। এরপরটা হচ্ছে যে সাম স্প্ল্যাশ কোল্ড ওয়াটার, কেউ কেউ ঠান্ডা পানি ছিটা দেয়। সাম স্প্ল্যাশ, কোনো পরিবর্তন হবে না, সাম প্লুরাল নাম্বার, এর জন্য স্প্ল্যাশ স্প্ল্যাশই থেকে গেছে, সাম স্প্ল্যাশ। এরপর যে নাম্বার হচ্ছে আর, খেয়াল করো আর, যে হচ্ছে আর, আর স্টিল,
lamps are out and it has dark everywhere. It is dark. It is dark. It seems, it third person singular number, এজন্য l নাম্বার হচ্ছে seems, s w m s, it seems। এরপরে remains আবারও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, খেয়াল করো। remains dark of hours due to power shortage, but situation dash very fast, খুব দ্রুত সিচুয়েশন ইমপ্রুভ হচ্ছে, কন্টিনিউয়াস, is improving, and number is improving, and নাম্বার কি হবে, is improving, is improve না, is improving, হয়ে গেলে তো বলতো না, পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, কন্টিনিউ চেঞ্জ হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে, is improving। বুঝতে পারছো? আচ্ছা, পরের ন্যারেশনে চলে যাচ্ছি। দ্য ফিশারম্যান ওয়াজ ভেরি স্যাড, হোয়াট এন আনলাকি ম্যান আই এম ফর ফেসিং ইউ, প্লিজ ডু নট কিল মি, প্লিজ ডু নট কিল মি, আমাকে মেরো না, আই হ্যাভ টোল্ড ইউ, said the genie, that is impossible, quickly choose how you will die। জিনির সাথে ফিশারম্যানের কথা হচ্ছে, জিনির সাথে কার কথা হচ্ছে, ফিশারম্যানের কথা। তাহলে প্রথম লাইনটা, দ্য ফিশারম্যান ওয়াজ ভেরি স্যাড, হোয়াট এন আনলাকি ম্যান আই এম ফর ফেসিং ইউ। এই যে ফিশারম্যান কথাটা বললো, সে কি খুব সুখে বলেছে না খুব দুঃখ নিয়ে বলেছে? দুঃখ নিয়ে বলেছে। তাহলে দ্য ফিশারম্যান ওয়াজ ভেরি স্যাড অ্যান্ড এক্সক্লেইমড, and exclaimed, and exclaimed, and exclaimed that he, এখানে হোয়াট এন আনলাকি ম্যান আই এম, আই বলতে কাকে বোঝাচ্ছে, ফিশারম্যান নিজেকে, তাহলে ও ওর কথা বলছে, তাহলে হি exclaimed that he was an unlucky man for facing him, him হচ্ছে জিনি, he was a very unlucky man for facing the genie, he was a very unlucky man for facing কাকে, facing the genie। এরপর হ্যাঁ, ফেসিং দ্য জিনি। এরপর প্লিজ ডু নট কিল মি, এটাও ফিশারম্যানের কথা। তারপর সে রিকোয়েস্ট করেছে কাকে, জিনিকে। দেন হি রিকোয়েস্টেড জিনি নট টু কিল হিম, দেন হি রিকোয়েস্টেড জিনি নট টু কিল হিম, দেন হি রিকোয়েস্টেড জিনি নট টু কিল হিম। এরপর বাট দ্য জিনি রিপ্লাইড, জিনি কি মানে উল্টা কি বললো সে, আই হ্যাভ, কি বলেছে, told you, said the genie, I have told you, said the genie, that is impossible। তার মানে জিনি রিপ্লাই করলো যে কি, but the genie replied that, he had told him, it was impossible, he had told him that it was impossible, he had told him that it was impossible, quickly choose how you will die, এটা জিনির কথা। এরপর জিনি আবার তাকে কি বললো, তারপর কি বললো, তাকে চুজ করতে বললো। দেন হি টোল্ড জিনি, কি হবে, টু চুজ হাউ হি উড ডাই, টু চুজ হাউ হি উড ডাই, দেন হি টোল্ড জিনি, সরি দ্য ফিশারম্যান, বা দেন হি টোল্ড হিম টু চুজ হাউ হি উড ডাই। বুঝতে পারছো? আচ্ছা, এর পরটা চলে যাই। তারপরটা কি দিয়েছি, বাঙালিজ ফট মডিফায়ার দিয়েছি। আচ্ছা, তাহলে বাঙালি আমরা চলে যাব এরপর। বাঙালিজ ফট, বাঙালিজ কি করে, যুদ্ধ করে, বা করেছে, অ্যাডভার্ব ইউজ করতে বলেছে। কিভাবে যুদ্ধ করেছে, ইন আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের স্বাধীনতা যুদ্ধে বাঙালিরা কিভাবে যুদ্ধ করেছে, বাংলায় বলো তো, সাহসের সাথে। কিভাবে যুদ্ধ করেছে, সাহসের সাথে। তাহলে সাহস শব্দটার অর্থ আমরা দুটো জানি, আমরা জানি কারেজিয়াসলি, আমরা জানি ভ্যালিয়েন্টলি, আমরা জানি ব্রেভলি। তাহলে সহজ কোনটা, ব্রেভলি। আমরা লিখবো বাঙালিজ ফট ব্রেভলি, এলওয়াই থাকা মানে হচ্ছে অ্যাডভার্ব। বাঙালিজ ফট ব্রেভলি ইন আওয়ার লিবারেশন ওয়ার। ইন্ডিপেন্ডেন্স ইজ আওয়ার ন্যাশনাল, ড্যাশ নিড। এখানে নাউন ফ্রেজ ইউজ করতে বলেছে। স্বাধীনতা আমাদের কি, ইন্ডিপেন্ডেন্স ইজ আ নেশনস, নট ন্যাশনাল, ইজ আ নেশনস ড্যাশ নিড, আমাদের জাতির বা কি প্রয়োজন, কি ধরনের নিড বলো তো, লং চেরিসড, বহুদিনের স্বপ্ন, লং চেরিসড,
CHERISHED, cherished, long cherished need, long cherished need. So Bengalis tried to say, এজন্য বাঙালি চেষ্টা করে, tried to say আবারও অ্যাডভার্ব ইউজ করতে বলেছে। সো বাঙালিস কি করেছে বলো, tried to say অ্যাডভার্ব পোস্ট মডিফাই দা ভার্ব, ভার্বটাকে যে সেটা সরি স্টেটাকে মডিফাই করতে বলেছে। আমি মোবাইলের স্ক্রিনে একটু কম দেখি, ল্যাপটপের স্ক্রিনে। সো বাঙালিস কি হবে, ট্রাই টু স্টে পিসফুলি, শান্তির সাথে, উইথ দা পাকিস্তানিজ, পাকিস্তানের সাথে আমরা কিভাবে থাকতে চেয়েছি বলো তো, শান্তির সাথে, পিসফুলি উইথ দ্য পাকিস্তানিজ। বাট দে ওয়ার ড্যাশ টু আস, কিন্তু তারা আমাদেরকে কি করেছে, আমাদের সাথে কি করেছে, হার্শ আচরণ করেছে, অন্যায় করেছে, হার্শ আচরণ করেছে, হোস্টাইল আচরণ করেছে। বাট দে ওয়ার হার্শ টু আস, ক্রুয়েল টু আস, হার্শ টু আস, ক্রুয়েল টু আস, অথবা দে আর হোস্টাইল টু আস, যে কোনো একটা লিখতে পারবে। দে বিহেভ ড্যাশ, তারা আচরণ করেছে কিভাবে, দে বিহেভ ড্যাশ, আবার অ্যাডজেক্টিভ ইউজ করব আমরা। দে বিহেভ কিভাবে আচরণ করেছে বলো, কাপুরুষের মতো। দে বিহেভ দুভাবে লিখতে পারবো, দে বিহেভ ক্রুয়েলি অথবা দে বিহেভ কাওয়ার্ডলি, দে বিহেভ ক্রুয়েলি অথবা দে বিহেভ কাওয়ার্ডলি। হ্যাঁ, আর পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তাহলে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে হবে। কিভাবে শুরু করব, ড্যাশ নো ওয়ে অফ সেটেলমেন্ট, কোন ধরনের কোনো সেটেলমেন্ট না দেখে, ফাইন্ডিং, ফাইন্ডিং অথবা সিং নো ওয়ে অফ সেটেলমেন্ট, ফাইন্ডিং অথবা সিং আইএনজি, ফাইন্ডিং নো ওয়ে অফ সেটেলমেন্ট উই টুক আপ আর্মস, ইন্ডিয়া হ্যাড রিজনস এনাফ, ইন্ডিয়ার অনেক ধরনের রিজনস রয়েছে, হ্যাড রিজনস এনাফ, ইউজ ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে হচ্ছে টু, হ্যাঁ আমাদেরকে সাপোর্ট করার জন্য, টু সাপোর্ট অথবা টু হেল্প, টু সাপোর্ট অথবা টু হেল্প আস। অ্যাট লাস্ট দ্য ড্যাশ ফোর্স, কি ধরনের ফোর্স, অ্যাট লাস্ট দ্য ড্যাশ ফোর্স, আমরা যৌথ বাহিনীর দ্বারা আক্রমণ করেছিলাম। অ্যাট লাস্ট দ্য কম্বাইন্ড ফোর্স, কম্বাইন্ড ফোর্স, কম্বাইন্ড যৌথ বাহিনী, কম্বাইন্ড ফোর্স, কম্বাইন্ড। উই স্টার্টেড লিভিং, দেন আমরা কি করলাম, পিসফুলি বসবাস করতে শুরু করেছিলাম। উই স্টার্টেড লিভিং পিসফুলি। উই মাস্ট স্পিক প্রাউডলি অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমরা আমাদের স্বাধীনতা নিয়ে প্রাউডলি কথা বলতে পারি। বুঝতে পারছো? এরপরে হচ্ছে আমাদের সিনোনিম অ্যান্টোনিম, কুইক করো, অনেক সময় কভার করে ফেলেছো তোমরা। এরপরে হচ্ছে 8 নাম্বার, আমাদের কমন শব্দটার অ্যান্টোনিম ইউজ করতে বলেছে। কমন তো একদমই কমন জানো, কমনের বিপরীত শব্দ কি হবে বলো, রেয়ার বা এক্সেপশনাল। রেয়ার আমার সাথে একবার বলে ফেলো, রেয়ার বা এক্সেপশনাল, রেয়ার বা এক্সেপশন, হ্যাঁ রেয়ার বা এক্সেপশনাল। হ্যাঁ, এরপরে সর্বদা বিস্তৃত, ওয়াইড স্প্রেড, এটার অ্যান্টোনিম হবে লিমিটেড। অ্যান্টোনিম কি হবে, লিমিটেড, অ্যান্টোনিম কি হবে, লিমিটেড। এরপর এন্টারটেইনমেন্ট, এটা সিনোনিম জানতে চেয়েছে। অ্যামিউজমেন্ট অথবা রেক্রিয়েশন, অ্যামিউজমেন্ট অথবা রেক্রিয়েশন, আমি দুটো দুটো করে বলছি, অ্যামিউজমেন্ট অথবা রেক্রিয়েশন। হ্যাঁ, রেঞ্জ আয়তন, ক্ষেত্র, এরিয়া, রেঞ্জ, এরিয়া। ভ্যারিয়াস, ভ্যারিয়াস, সেম, বৈচিত্র্য না থাকা, একই রকম থাকা, অ্যান্টোনিম হবে সেম। ভ্যারিয়াস অনেক বৈচিত্র্য, আর ভ্যারিয়াস মানে বৈচিত্র্য, আর অ্যান্টোনিম হবে সেম। নিউমারাস অসংখ্য, এটা সিনোনিম হবে মেনি, কাউন্টলেস, মেনি বা কাউন্টলেস, নাম্বারলেস। হ্যাঁ, এনজয়েবল, এটার অ্যান্টোনিম কি হবে, ডাল, এনজয়েবলের অ্যান্টোনিম কি হবে, ডাল। হাইলি, গ্রেটলি, হাইলি কি হবে, গ্রেটলি। ডিস্ট্যান্ট, হাইলি গ্রেটলি ডিস্ট্যান্ট কি হবে বলো, ক্লোজ, কাছাকাছি, নিয়ার। হাইলির অ্যান্টোনিম কি, হ্যাঁ সরি ডিস্ট্যান্টের অ্যান্টোনিম কি হবে, ক্লোজ বা নিয়ার। হ্যাঁ, রান হচ্ছে দৌড়ানো। আচ্ছা গ্রেট, তারপরে হ্যাঁ কোনটা বলেছে আমি হারাই ফেলছি, আবার কত নাম্বারে ছিলাম যেন, হ্যাঁ ডিস্টেন্ট বলেছে, এখন যে নাম্বারে চলে যাব। হ্যাঁ,
এখন বই অনুসারে রান শব্দটা কি অর্থে ব্যবহার হচ্ছে প্যাসেজে দেখো। রানটা কোর্সেস রান বাই, আচ্ছা চলমান থাকা, অপারেটেড বাই বুঝাচ্ছে। তাহলে এখানে সিনোনিম হবে অফার। অফার সিনোনিম হবে অফার, রান হবে অফার। এখানে দৌড়ানো বোঝায় না, এই জন্য প্যাসেজটা পড়লাম। এখানে অপারেট করা বোঝাচ্ছে অফার। শোন দেখানো হয়, প্রেজেন্টেড সিনোনিম হবে প্রেজেন্টেড, শোন প্রেজেন্টেড। Several channels like the Discovery and the National Geographic Channel. Discovery অ্যান্টোনিম হচ্ছে ব্রড। এখানে ডিসকভারি হচ্ছে যে অ্যান্টোনিম বলতে বলেছে না সিনোনিম। এটা ইনভেন্ট হবে, ডিসকভারি শব্দটা ইনভেন্ট হবে, কিন্তু এখানে শব্দটাতে ডিসকভারিটাকে হিসেবে ইউজ করা হয়েছে, চ্যানেলের হিসেবে ইউজ করা হয়েছে। সেভারাল চ্যানেল লাইক দ্য ডিসকভারি এন্ড দ্য ন্যাশনাল জিওগ্রাফি টেলিকাস্ট। আচ্ছা, ডিসকভারিটা অ্যান্টোনিম না সিনোনিম? ডিসকভার করা। আচ্ছা, এটা হবে সিক্রেট, গোপন করে রাখা, ডিসকভারি সিক্রেট। টেলিকাস্ট হবে ব্রডকাস্ট, টেলিকাস্ট ব্রডকাস্ট, ডিসকভারি সিক্রেট, টেলিকাস্ট ব্রডকাস্ট। এরপর ইনফরমেটিভ, ইনফরমেটিভ আনইনফরমেটিভ, ইনফরমেটিভ আনইনফরমেটিভ। সবাই বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার? মেয়েরা সবাই বুঝতে পেরেছো? কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, ভিডিওটা অন করলেই রেকর্ডটা অফ হয়ে যাবে, রেকর্ড চালু থাকুক। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস, নেক্সট ক্লাসে বাকিটা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আরেকটা